ছাতা না দেয় তাহলে গাড়ি যাইতে দেয় না, তাদেরকে মারধর করে এরকম সিস্টেম করতেছে। আমি আরাকান সড়ক পরিবহন শ্রমিকের নির্বাচিত প্রচার সম্পাদক। শ্রমিকেরা আমাদেরকে 17 সালে নির্বাচিত করেছিল। আজ পর্যন্ত আমাদের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের শাহজাহান খান এবং উসমানের খানের যারা দূষর, এখানে যারা আমাদের শ্রমিক ইউনিয়নে যারা ছানাবাজি করতেছে, যারা আমাদেরকে জিম্মি করে নির্বাচন থেকে আমাদেরকে দূরে রেখেছে এবং বিভিন্ন জায়গায় চট্টগ্রাম বাস টার্মিনাল থেকে কক্সবাজার লিঙ্ক টার্মিনাল পর্যন্ত বিভিন্ন জায়গায় তারা মোটর চালক লীগ সহ এবং বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে। আমরা সেই চাঁদাবাজের বিরুদ্ধে পর্যন্ত যৌথ বাহিনী গ্রেপ্তার করবে না, আমাদের আন্দোলন চলমান থাকবে। এই শ্রমিকের উপর এখনো আমার এক শ্রমিককে বর্তমান ক্যাবিনেট নেতৃবৃন্দরা ওই লোহাগাড়ায় মারধর করেছে। সেই শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে এবং বর্তমান রানিং নেতাদের গ্রেপ্তারের দাবিতে তারা কর্মবিরতি এখন পালন করতেছে। আমরা ওই বর্তমান রানিং নেতৃবৃন্দদেরকে অবিলম্বে যৌথ বাহিনী গ্রেপ্তার করার জন্য আমি দাবি জানাচ্ছি এবং চাঁদাবাজ এইখানে আরাকান শ্রমিকের গানগড়া সংগঠন সেইখানে চাঁদাবাজ থাকবে না। আমরা চাঁদাবাজকে প্রতিহত করব। আমরা যাত্রীদেরকে আমরা কষ্ট দিতে চাই না। আমরা বাস নির্দিষ্ট সময় বাস চালু করে দিব, নির্দিষ্ট সময় আমরা বাস চালু করে দিব। আমরা যারা শ্রমিক এবং আমরা প্রতিনিধিত্বের জন্য আমরা বসে এই শীঘ্রই আমরা এই বাসগুলো চালু করে দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে মারধর করে এরকম সিস্টেম করতেছে। ধর্মঘট না, আমরা অবশ্যই দিচ্ছি। আমাদেরকে লাঞ্ছিত করছে যে মুশা সাহেব, সেক্রেটারি, তারপরে কেশিয়ার এসি, তারপরে আপনার নেতা মাহবুব, নেতা আমি, সবাই ছাদাবাজি করে। এরা হচ্ছে অরিজিনাল ছাদাবাজ। তারা হচ্ছে এখানে ছাদাবাজি করে, তারপরে এখানে গাড়ির টাকা যদি ছাতা না দেয় তাহলে গাড়ি যাইতে দেয় না। একজন যখন ছাতা চাইছে তো ড্রাইভার বলতেছে আমরা ছাতা দিব না, আমি তো গাড়ি চালাইতেছি না, ছাতা দিতে পারবো না। ছাতা না দেওয়ার কারণে ড্রাইভার গায়ে হামলা করছে ওই নেতারা, যেগুলো দালাল যেগুলো বলছে উনি, ওই দালাল এগুলা।